আপনাদেরকে চোখ খুলতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। মৃত্যুর পর, ইন্তেকালের পর আপনাদের ওই মৃতদেহটাকে নিয়ে গিয়ে পোড়াতে বাধ্য করবে, এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর তারা তো টুপি আর দাড়ি দেখলেই রোহিঙ্গা বলে দিচ্ছে। যাই দেহে যতক্ষণ এক ফোঁটাও প্রাণ রয়েছে ততক্ষণ দেশকে আমরা বিক্রি হতে দেব না, দেব না, দেব না। বাঘের সামনে হরিনাম জপ করলে কি বাঘ আপনাকে ছেড়ে দেবে? না বন্ধু, ছেড়ে দেবে না। আপনারা এলাকায় এলাকায় গিয়ে বাড়ি ফিরে জিজ্ঞাসা করবেন, এই যে উম্মিদ পোর্টাল চালু হয়েছিল, কতজন, কতগুলো ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ সম্পত্তি সেই উম্মিদ পোর্টালেতে নথিভুক্ত করেছিল? কিছু কিছু লোক রয়েছে যারা নিজেদেরকে আপনাদের মসিহা বলে দাবি করার চেষ্টা করে। তারা তো আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে চলে গেল। তারা বলে দিল যে এই আমরা আইনগতভাবে কোর্টেতে জিতে বসে আছি, এবার আমাদের ওয়াকফ কেউ কেড়ে নিতে পারবে না। কেউ বলে দিল যে এই তো এসআইআর এর কোর্টে কেসে আমরা জিতে গেছি, আর আমাদেরকে কেউ বার করে দিতে পারবে না। যদি তাই হয়ে থাকে তাহলে বিহারে কি করে 56 লক্ষ আমাদের সহনাগরিকের নাম বাদ গেল? আজকে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে 3,80,00,000 মানুষকে বাদ দেবে। এই কথাটা আমি বলছি না। 2 সপ্তাহ আগে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, মনে করে দেখুন, সমস্ত খবরের কাগজে এই কথা বেরিয়েছে। যদি সবকিছুই ঠিক হয়ে গিয়ে থাকে, রাজনৈতিক নেতারা যে সব কথা বলছে, যারা আপনাদেরই লেবাস পরে, আপনাদেরই জবান বলে, আপনাদেরই ধর্মের কথা বলে ধর্মের মসিহা সাজার চেষ্টা করছে, নিজেকে নবীর বংশধর বলার দাবি করছে, তারা যদি এই কথাটাই ঠিক বলে থাকেন তাহলে এই রকম গন্ডগোলগুলো হচ্ছে কেন? আমি তাদের কাছে প্রশ্ন করছি। আসলে এই প্রশ্নগুলো আমরা করতে ভুলে গেছি। কেন প্রশ্নগুলো করতে ভুলে গেছি? কারণটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। আমরা সেই হিন্দু মুসলমান করে চলেছি, আমরা সেই তবলিগি জামাতি করে চলেছি, আমরা সেই শিখ খ্রিস্টান করে চলেছি, আমরা সেই ব্রাহ্মণ দলিত করে চলেছি, কিন্তু আসল যে জায়গাটায় আমাদের ভাটে টান পড়ছে সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে কোনো রাজনৈতিক নেতারা আপনাদেরকে কোনো সচেতন করছেন না। তাই হয়ে গেছে, আপনারা বাড়িতে বসে ঘুমোচ্ছেন, আর এদিকে একটার পর একটা আপনাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, একটার পর একটা আপনাদের মসজিদ, খানকা, ঈদগাহগুলো কেড়ে নেওয়া হবে, আপনাদের কবরস্থানগুলো কেড়ে নেওয়া হবে। তখন আপনাদেরকে বাধ্য করা হবে, মৃত্যুর পর, ইন্তেকালের পর আপনাদের ওই মৃতদেহটাকে নিয়ে গিয়ে পোড়াতে বাধ্য করবে। এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে চোখ খুলতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। তা না হলে কিন্তু আপনারা নিজেদের ঈমান বজায় রাখতে পারবেন না। এই সম্পর্কে কদিন আগে এই তৌহিদি জনতারই একটা মিটিংয়েতে আমি একটা শায়েরি বলেছিলাম। সেই শায়েরিটার কথা মনে পড়ে যাচ্ছে। শায়েরিটা আমার লেখা নয়, শায়েরিটা ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফরের লেখা। কি ছিল শায়েরি? गाजियों में बू रहेगी जब तलक ईमान की, तख्त दिल्ली तक चलेगी तेग हिंदुस्तान की। আপনাদের মধ্যে যতদিন ঈমান বজায় রয়েছে ততদিন কোন ভারতীয় জনতা পার্টি, কোন নরেন্দ্র মোদীর সাহস নেই আপনাদেরকে ঈমান হারা করার, আপনাদের অধিকার থেকে আপনাদের বঞ্চিত করার। কিন্তু তা সত্ত্বেও, হাতে আর বেশি সময় নেই, আমি ছোট করে বলবো, তা সত্ত্বেও আমরা দেখতে পাই বিহারের মতো ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এসআইআর এর নাম করে চক্রান্ত করা হচ্ছে বাংলা থেকে মতুয়াদের, বাংলা থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার। বাংলা থেকে মুসলিমদের তাড়ানোর যে চক্রান্ত, এই কথাটা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে
তাহলে 2 কোটি মুসলমানকে পেছনে লাথি মেরে বাংলা থেকে তাড়ানো হবে। আমি বলিনি, এই কথাটা দিলীপ ঘোষ বলেছে। এখন ভারতীয় জনতা পার্টির যারা নেতা রয়েছে, শুভেন্দু অধিকারী, তারা চতুর্দিকে রোহিঙ্গা দেখতে পাচ্ছে। এই যে আমাদের মাঠের মধ্যে সবাই বসে রয়েছে, মাঠের মধ্যে সবাই বসে রয়েছে, তারা তো টুপি আর দাড়ি দেখলেই রোহিঙ্গা বলে দিচ্ছে। ঠিক যেভাবে বিহারেতে এই রোহিঙ্গা দাগিয়ে, এই দেশদ্রোহী দাগিয়ে, এই অনুপ্রবেশকারী দাগিয়ে 56 লক্ষ ভোটারের নাম কেটে দিয়ে তারা ভোটে জিতেছে, আর নিজেরা চুরি করে ভোটে জিতে আজকে নিজেদের পিঠ চাপড়াচ্ছে। তারা মনে করছে বিশাল বড় জয় হলো। আমরা বলি যে এই জয় বিশাল বড় জয়, এটা প্রমাণিত হচ্ছে না। এই জয় থেকে প্রমাণিত হচ্ছে বিশাল বড় চুরি হয়েছে, আর আমরা সেই চুরি ধরবো, বাংলায় সেই চুরি করতে দেব না। আমি হাতে আর সময় নেই, এরপর মানিক দা বলবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমরা হচ্ছে গিয়ে সেই সিনেমার অমরিশ পুরী, জনি লিভার এদের মতো আমাদের বক্তব্যের সময়তেই মাঠ প্রায় ভর্তি। এরপর শাহরুখ খান আসবে, মাঠটাকে পুরো কানায় কানায় পূর্ণ করার দায়িত্ব আপনাদের। আপনারা যারা দূর থেকে দেখছেন সবাইকে বলছি, পাঁচিলের ওপার থেকে এপারে এসে বসুন, এই মাঠে বসুন। মানিক ফকির একটু পরে বক্তব্য রাখবে। শুধু আমি শেষ করব আমার বক্তব্য একটা কবিতার মধ্যে দিয়ে, একটা শায়েরির মধ্যে দিয়ে। टूटा हुआ लश्कर का उम्मीद टूटते हुए हम देखे हैं, जिल्ले इलाही का करम भी देख रहे हैं, ताकत का नशा अकल पे हावी है तुम्हारी, तुम ना देख पाओगे जो हम देख रहे हैं। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করছে, কিন্তু আপনাদের কাছে এই তৌহিদি জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা এইটুকু শপথ করে যাই, দেহে যতক্ষণ এক ফোঁটাও প্রাণ রয়েছে ততক্ষণ দেশকে আমরা বিক্রি হতে দেব না, দেব না, দেব না। শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করব। আর এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই। এ লড়াই আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর এই লড়াই জেতার সেই বিজয়ের সকালেতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেদিন এই মাঠ যেন লক্ষাধিক জনসমাগমে পূর্ণ থাকে, এই আশা রেখে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।